আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের বিরুদ্ধে আমেরিকা অবশেষে কাতারে তাদের B-52 পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছে। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। দেখুন, আমার দৃষ্টিভঙ্গি একটু আলাদা। যে খবরগুলো আসে সেগুলো একরকম হয়, কিন্তু আমি নিজে মাথা খাটিয়ে এবং আপনার সামনে সব তথ্য রেখে বোঝানোর চেষ্টা করি। কারণ আপনি দেখছেন রিয়েল নিউজ পিডি। আমরা শুধু খবর দেখাই না, খবর বুঝিয়েও দিই। তাই বিষয়টা বুঝে নিন। আপনার নিশ্চয়ই মনে আছে 12 ডেজ ওয়ারের সময় আমেরিকা ঠিক একইভাবে ইরানের সঙ্গে কাতার এদিক ওদিক কথা বলা শুরু করেছিল। আর কথা বলতে বলতে ইরানকে ব্যস্ত রেখে পেছন দিক থেকে হামলা চালিয়েছে। মনে আছে তো? আমি এবার ঠিক তেমনটাই মনে করি। মানে আমেরিকা ইসরায়েলের উপর আমার ভরসা নেই, বিশেষ করে ইসরায়েলের উপর তো একেবারেই না। আপনাকেও তাই করতে হবে। আমেরিকা ও ইসরায়েলের উপর ভরসা করবেন না। খবর একদিকে, আর ইসরায়েল ও আমেরিকা যা করছে তা আরেকদিকে। মনে হচ্ছে ওরা শুধু সময় নিচ্ছে, বিশেষ করে আমেরিকা। কারণ এখনও তাদের নৌবাহিনী নতুন বহর, কিছু এয়ারক্রাফট ক্যারিয়ার আর সমুদ্রের ভেতরে থাকা কিছু ডেস্ট্রয়ার ইরানের খুব কাছাকাছি পৌঁছায়নি। যখন আমেরিকার মনে হবে যে হ্যাঁ, আমরা পুরো শক্তি দিয়ে ইরানকে ঘিরে ফেলেছি, তখনই হয়তো তারা কোনো নোংরা কাজ করে বসতে পারে। এবার আসি মূল খবরে। কাতারে আমেরিকা ইরানের বিরুদ্ধে তাদের পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছে। একদিকে তারা আলোচনার নাটক করছে, অন্যদিকে অস্ত্র মোতায়েন করছে। তাই বোকা বনবেন না, এটাই প্রথম কথা। আর এর থেকেও বড় বিষয় হলো ইরান হুমকি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের এমন সক্ষমতা নেই যে আমরা আমেরিকার ভেতরে ঢুকে বা এখান থেকে সরাসরি আমেরিকাকে টার্গেট করতে পারি। কিন্তু আমাদের একটা সক্ষমতা অবশ্যই আছে যে এই পুরো অঞ্চলে যদি আমেরিকা কোনো ভুল করে এবং আমাদের উপর হামলা চালায়, তাহলে যতগুলো আমেরিকান ঘাঁটি আছে সবকটিকেই আমরা নিশানা করব। আল জাজিরে বসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একেবারে স্পষ্ট করে বলেছেন যে আলোচনা হয়েছে তা শুধু পারমাণবিক বিষয় নিয়েই হয়েছে, আর অন্য কোনো বিষয় নিয়ে নয়। তিনি আরও স্পষ্ট করে বলেছেন, জিরো এনরিচমেন্ট অর্থাৎ পারমাণবিক কর্মসূচি সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা, এটা তারা কখনোই মানবে না। কারণ তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, অর্থাৎ ইরান নিজের অবস্থানে অটল। আমেরিকার কোনো কথাই ইরান মানেনি। আল জাজিরে বসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ও আমেরিকার মুখোশ খুলে দিয়েছেন, পুরো প্রোপাগান্ডাই ভেঙে দিয়েছেন। অন্যদের বলা হচ্ছিল ইরান নাকি ভয়ে আছে, ইরান নাকি নিজেই আলোচনায় বসেছে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী শীর্ষ চ্যানেলে বসে প্রকাশ্যেই বলেছেন, পারমাণবিক বিষয় নিয়ে আমরা কথা বলছি, মিসাইল শক্তি নিয়ে আমরা কথা বলছি না, কারণ এটা আমাদের প্রতিরক্ষার বিষয়। আগে কখনো আমরা এ নিয়ে কথা বলিনি, এখনও বলবো না, ভবিষ্যতেও আমাদের মিসাইল শক্তি নিয়ে কোনো আলোচনা করব না। এখন ভাবুন, আসলে কে ভয়ে আছে? একটু ভেবে দেখুন। এখানে আমাদেরই কিছু মাওলানা, আমাদেরই কিছু মোল্লা, তাদের মধ্যে থাকা কিছু নামের মুসলমান শিয়া সুন্নি নিয়ে বিভাজন করে, শিয়াদের প্রতি ঘৃণা পোষণ করে। শিয়া সম্প্রদায় সম্পর্কে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে শিয়া এমন, শিয়া তেমন। চোখে কিছুই না দেখেও বাড়িয়ে বাড়িয়ে তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করা হয়েছে। আজ আমরা শিয়া সম্প্রদায়কে যেন হিংস্র দানব বানিয়ে ফেলেছি। এতটাই ঘৃণা ছড়ানো হয়েছে যে আমরা কালিমায়ে তৈয়বা এক হতে পারি না, একে অপরকে কাফির বলতেই ব্যস্ত। তুই কাফির, তুই কাফির। তাহলে মুসলমান আসলে কে? একই রক্তের ভাই হলেও ভাইয়ের সঙ্গে ভাইয়ের মতভেদ থাকতে পারে। সেসব বিষয় আমাদের ভেতরের, যেগুলো আমাদের নিজেদের সমস্যা, সেগুলো অন্তত ঘরের ভেতরেই মিটিয়ে নেওয়া উচিত। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে তো অন্তত এক হয়ে দাঁড়াও। তবুও আলহামদুলিল্লাহ, ইন্টারনেট আসার পর, মিডিয়া আসার পর, ডিজিটাল মিডিয়া আসার পর এখন উম্মাহ জাগতে শুরু করেছে। সাধারণ মুসলমানরা এখন ইরানের অবস্থান বুঝতে পারছে এবং ইরানকে পছন্দ করছে। এজন্য নয় যে তারা শিয়া, বরং এজন্য যে তারা সত্য কথা বলছে। কিন্তু আজ পর্যন্ত আসলে ইরানের পক্ষে কোনো দেশ নেই, কোনো মুসলিম দেশ নেই। ইরানই একমাত্র দেশ যে আমেরিকা আর ইসরায়েলের সামনে দাঁড়িয়ে আছে। নইলে তোমাদেরই ওই 56টি আরব বোন সবাই তো সালোয়ার খুলে আমেরিকা আর ইসরায়েলের কোলে বসে আছে। আরবদের উদ্দেশ্যে বলা আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমি সত্য কথা বলি আর সরাসরি গালি দিতে পারি না। তাই কিছু কঠিন বা তীব্র শব্দ ব্যবহার করি, যাতে আমার মনটা হালকা হয়। আর আমি বুঝি আপনারাও পরিবার নিয়ে দেখছেন, মা বোনেরা পাশে বসে আছেন, তাদের আমি সম্মান করি। আমি আপনাদের বলতে চাই, একটু অনুভব করুন। আরব দেশগুলো ফিলিস্তিনিকে ভুলে গেছে, বাইতুল মুকাদ্দাসকে কার্যত বেচে দিয়েছে। এটা তো আপনারা জানেনই। ফিলিস্তিনে যা হচ্ছে সেটা নিয়ে আরবরা নীরব হয়ে আছে। ওয়েস্ট ব্যাংকে দখল চলছে, আরবরা চুপ। কোনো মুসলিম দেশ মুখ খুলছে না। আর ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের শিয়া সম্প্রদায়ের প্রতি ঘৃণা করতে শেখানো হয়েছে। কিন্তু কথা হলো, ফিলিস্তিনে একটাও শিয়া মসজিদ নেই। সেখানে আমাদেরই মানে আহলে সুন্নাতের জনসংখ্যা আছে, শিয়ারা। তবুও একটি সুন্নি রাষ্ট্রের জন্য সুন্নি দেশগুলো দুঃসময়ে যে দেশটি কথা বলেছে, সে দেশটি হচ্ছে ইরান। জানেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আল জাজিরার টিভিতে বসে কি বলেছেন? নিজের আলোচনার মাঝে তিনি বলেছেন, ফিলিস্তিনের বিষয় আলাদা কোনো বিষয় নয়। আল্লাহু আকবার। ইসরায়েল দখল চালাচ্ছে, ফিলিস্তিনিদের জমি কেড়ে নিচ্ছে, আর এখন ওয়েস্ট ব্যাংকের দিকে এগোচ্ছে। তারা তাদের এলাকা বাড়াচ্ছে। এটা কোনো আলাদা ইস্যু নয়। ইসরায়েল দখলদারি করতে চায়। আমাকে বলুন তো, কোনো মায়ের সন্তান আছে কি যে নিজে যুদ্ধের মুখে দাঁড়িয়ে থেকেও ফিলিস্তিনের পক্ষে কথা বলে?
আমাকে বলুন, যার উপর হামলার আশঙ্কা আছে সে নিজের কথা না বলে ফিলিস্তিনের কথা বলছে, এমন আর কি আছে? এই যে বিন সালমান, যার নাম এখন নানা নথি ও ফাইলে উঠে এসেছে, আর আরব দেশগুলো ইউএই এরা নিজেদের মধ্যেই লড়াইয়ে জড়িয়ে পড়ছে। সুদানকে কে ভেঙে দিয়েছে? ইউএই নিজের সন্ত্রাস এবং অর্থ ঢেলে সুদানকে ধ্বংস করেছে। এখন অনেকে বলবেন, ভাই অনেকেই তো সৌদি আরব দেখে ঈদ পালন করে, চাঁদ দেখে নয়। এখন সৌদি আরব দেখে ঈদ পালন করা এই লোক আসবে আর বলবে তুমি কিছুই জানো না। আরে আমি না হয় কিছুই নাই জানলাম, তাহলে এটা বলো ইউএই আর সৌদি আরবের মধ্যে এখন টানাপোড়েন কেন? কারণ এটাই, সৌদি দেখেছে ইয়েমেনের ভেতরে ইউএই দখলদারি করা ছিল, সুদানে গণহত্যা ঘটিয়েছে, সুদানের ভেতরে কি কি হচ্ছে সবারই তা জানা আছে। আর এখন এই সব কিছুই দুনিয়ার সামনে প্রকাশ হয়ে গেছে। তাই আজ ইউএই আর সৌদি আরব একে অপরকে সামনে কার্যত তলোয়ার হাতে দাঁড়িয়ে গেছে। আর সামনে আপনি দেখবেন পরিস্থিতি আরও খারাপ হবে। বলুন তো, এই মুসলিম দেশগুলোর মধ্যে কেউ কি ফিলিস্তিনের পক্ষে কথা বলছে? ইরান কেন কথা বলছে? ইরানের তো কথা বলারই কথা নয়। শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যতটা ঘৃণা করতে আমাদের শেখানো হয়েছে, তাতে তো আমাদের প্রতি ইরানের আরও বেশি ঘৃণা থাকার কথা। যাই হোক না কেন, ইরানকেও পাল্টা জবাবে আমাদের ঘৃণা করা উচিত ছিল, সুন্নিদের ঘৃণা করা উচিত ছিল। কিন্তু ইরান কি করছে? ইরান বলছে আহলে সুন্নাত আমাদের বড় ভাই, আমাদের ইমান তাদের সঙ্গে জড়িত। ফিলিস্তিনে না শিয়াদের কোনো উপাসনালয় আছে, না কোনো ইমাম বাড়া, না শিয়া মসজিদ, না শিয়া জনসংখ্যা। তবুও ইরান কেন ফিলিস্তিনের জন্য কথা বলছে? সৌদি আরব তো বলছে না, ইউএই তো বলছে না, বরং এইসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি করে বসে আছে। ইরান কোনো চুক্তি করেনি। কিন্তু এত কিছুর পরও যদি কোনো মুসলমান ইরানের বিরোধিতা করে, তাহলে বুঝে নেবেন তার সামনে তো শুকর পবিত্র আর তার আত্মা নাপাক। এত কিছু দেখার পরও জোর করে শুধু ঘৃণার বশে যদি কেউ ইরানের বিরোধিতা করে, আমি এটা বলছি না যে আপনাকে ইরানের ধর্মীয় নীতি বা তাদের মাঝহাবি সংস্কৃতিতে মুগ্ধ হতে হবে বা সেগুলো মেনে নিতে হবে, কিন্তু অন্তত এতটুকু তো দেখুন আমেরিকা আর ইসরায়েলকে চ্যালেঞ্জ দিচ্ছে কে। শুধু এই কারণে অন্তত ইরানকে সমর্থন করুন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আল জাজিরাই এটাও বলেছেন ইসরায়েল তার আশপাশের এলাকাগুলো দখল করতে চাইছে। যদি এটাও আপনাদের মিথ্যা মনে হয়, তাহলে আপনিও সেই নাপাকদের মধ্যেই পড়েন, কারণ আপনি নিজের চোখে দেখেছেন এবং দেখছেন। সিরিয়ার ভেতরে ইসরায়েল দখল চালাচ্ছে, লেবাননে ইসরায়েলের দখল রয়েছে, গাজায় লাগাতার দখল চালাচ্ছে, ওয়েস্ট ব্যাংক দখল করছে, গ্রেটার ইসরায়েল প্রকল্পে ইসরায়েল কাজ করছে। এত কিছুর পরও আরবদের লোকেরা গিয়ে তোষামত করে এসেছে, ট্রাম্পের শর্তে চুক্তি করেছে, পুরোপুরি আত্মসমর্পণ করে দেয়া হয়েছে। কিন্তু যে দেশ দুনিয়ার সামনে মাথা নত করেনি সেটা হলো ইরান। এই ইরানই একমাত্র দেশ যে পুরো দুনিয়ায় আমেরিকার সামনে মাথা নত করেনি। ইসরায়েলের কর্মকর্তাদের ধারণা হলো ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে নরম হয়ে পড়েছেন এবং ইরানের কাছে খুব বেশি দাবি দেওয়া রাখছেন না। এখন তিনি শুধু এতটুকুই চান, যেভাবে হোক আলোচনা শেষ হোক এবং তার সময়টাও বাঁচুক। এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে নিজে আমেরিকা যাবেন এবং আবারও ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন। ইসরায়েলের একজন কর্মকর্তা ইসরায়েলি মিডিয়ায় বসে বলেছেন, যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ইউরোপ পর্যন্ত পৌঁছে যাবে। বুঝতে পারছেন, এটাই ইরানের ভয়। ওদিকে ইরানের উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে। এটা দেখুন, ইরানের একেবারে কাছাকাছি দিনরাত 24 ঘন্টা জুড়ে গুপ্তচর ড্রোন উড়তে দেখা যাচ্ছে। আইআরজিসির কমান্ডার স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে যদি কোনো ধরনের দুঃসাহসিকতা করা হয়, কোনো রকম উস্কানি বা ছুতোর দেয়া হয়, তাহলে পুরো এলাকা জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে। একটু এই ভিডিওটা দেখুন। ইরানের ভেতরে স্বেচ্ছাসেবকরা, সাধারণ মানুষ, জনগণ ইরানের প্রতি ভালোবাসায়, ইরানের সমর্থনে, ইরানের জন্য লড়তে প্রস্তুত। ফরম পূরণ করা হচ্ছে, সেনাবাহিনীতে নিয়োগ চলছে। অপরদিকে কাতারের ভেতরে আমেরিকার পারমাণবিক বোমারু বিমান মোতায়েন আছে। সেই একই কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। ইরানের বিরুদ্ধে আরব দেশগুলো চাইলেও এখন প্রকাশ্যে বিষ ছড়াতে পারছে না, কারণ ইরান ভালোবাসা দেখিয়ে বলেছে, তোমরা আমাদেরই, তোমরা আমাদেরই, তোমরা আমাদেরই। আর যাদেরকে ইরান বলেছে তোমরা আমাদের, তাদের দেশেই আমেরিকার ঘাঁটি আছে, পারমাণবিক বোমারু বিমান মোতায়েন আছে। ফলে তারা এখন দ্বিধায় পড়ে গেছে। ইরান আমাদের ভাই বলছে, আর যদি আমাদের জমি ব্যবহার করে আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে তো আমরা বিশ্বাসঘাতক হয়ে যাব। আর যদি ইরান পাল্টা আঘাত করে, তাহলে আমরা ধ্বংসের মুখে পড়ব, যেটা ইরান আগেই হেসে হেসে হাত মিলিয়ে কানে কানে বলে দিয়েছে। যদি তোমাদের দেশ থেকে আমার বিরুদ্ধে আমেরিকার একটা বিমানও ওড়ে, তাহলে খুব মারব। এখন আরব দেশগুলো দুই দিক থেকে আটকে গেছে। অন্যদিকে ওমানের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওমানে ইরানের সঙ্গে কথা বলেছেন। ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শেষ করার পর তারা সোজা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে সফরের জন্য পৌঁছান। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।